পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সাধারণ আবাসিক বাড়ি। বাইরে থেকে দেখলে ৮-১০টা বাড়ির মতোই, কিন্তু ভেতরে ঢুকতেই উন্মোচিত হয় এক ভয়ঙ্কর রহস্য। সারি সারি ট্রেতে সংরক্ষণ করা হয়েছে শত শত মানুষের গর্ভফুল বা প্লাসেন্টা। এখান থেকেই চলছিল আন্তর্জাতিক পাচারের অভিযোগে তদন্তাধীন এক চক্রের গোপন কার্যক্রম। তদন্তকারী সংস্থা এফআই এর দাবি, বিভিন্ন হাসপাতাল থেকে অল্প দামে সংগ্রহ করা হতো প্রসূতিদের প্লাসেন্টা। সেগুলো শুকিয়ে ও প্রক্রিয়াজাত করে বিদেশে পাঠানো হতো। অভিযানে বাড়িটি থেকে প্রায় ৫০ কেজি প্লাসেন্টা উদ্ধার করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। পরে ইসলামাবাদ বিমানবন্দর থেকেও ভিয়েতনামে পাঠানোর সময় আরও ১০০ কেজি মানব টিস্যুর একটি চালান জব্দ করা হয়। কর্মকর্তাদের ভাষ্য, বিদেশে এসব প্লাসেন্টা ব্যবহার করে তৈরি করা হতো উচ্চ মূল্যের অ্যান্টি এজিং ইনজেকশন। প্রতিটি ইনজেকশনের দাম প্রায় ৭ লাখ পাকিস্তানি রুপি। প্রথমে অভিযুক্তরা এগুলো ভেড়ার গর্ভফুল বলে দাবি করলেও জিজ্ঞাসাবাদে স্বীকার করেন সেগুলো মানুষের প্লাসেন্টা। এফআই এর ধারণা, এই নেটওয়ার্ক শুধু ইসলামাবাদে সীমাবদ্ধ নয়। লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার সহ আরও কয়েকটি শহরে এর বিস্তৃতি রয়েছে। হাসপাতাল, বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এবং কিছু সরকারি কর্মকর্তার সম্ভাব্য সংশ্লিষ্টতাও তদন্তের আওতায় আনা হয়েছে। চিকিৎসকদের মতে, প্লাসেন্টা অত্যন্ত সংক্রামক চিকিৎসা বর্জ্য। সন্তান জন্মের পর এটি নির্ধারিত নিয়মে ধ্বংস করার কথা। যদিও বিশ্বের কিছু দেশে প্লাসেন্টা থেকে ঔষধ বা প্রসাধনীজাত পণ্য তৈরির দাবি রয়েছে, তবে বার্ধক্যরোধী চিকিৎসায় এর কার্যকারিতার পক্ষে শক্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনও সীমিত। একটি সাধারণ বাড়ির আড়ালে লুকিয়ে থাকা এই চাঞ্চল্যকর কারখানা নতুন করে প্রশ্ন তুলেছে। চিকিৎসা বর্জ্য কিভাবে আন্তর্জাতিক চোরাচালান চক্রের পণ্যে পরিণত হলো? পাকিস্তানের মানব প্লাসেন্টা পাচারের এই ঘটনায় এখন বিস্ময়ের পাশাপাশি উদ্বেগও ছড়িয়ে পড়েছে। আফসানা ভুঁইয়া, দেশ টিভি।